হাদিস সমূহের প্রতি দৃষ্টি করলে দেখা যায় শবে বরাতকে কেন্দ্র করে শবে বরাত উপলক্ষে আমাদের নবী বিশ্ব নবী 3টি আমল করেছেন। কয়টা আমল করেছেন? সুতরাং এই 3টি আমল যদি আমরা সুন্নাত হিসাবে করতে পারি তাহলে রহমত, বরকত, পুণ্যের আশা করা যায়। কোনো এবাদত নিজের মন গড়া মতো করলে হবে না, আমাদের নবী থেকে যেটা বর্ণিত আছে সেই আমলই করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে 25 নম্বর পারা সূরাতুদ দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে গত সপ্তাহেও আলোচনা করেছিলাম, আজও তেলাওয়াত করেছি। গত সপ্তাহে আলোচনা করেছিলাম শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে একদল মানুষ সারাসারিতে লিপ্ত, আরেক দল মানুষ বাড়াবাড়িতে লিপ্ত। সারাসারিতে যারা লিপ্ত তারাও সঠিক নয়, যারা বাড়াবাড়িতে লিপ্ত তারাও সঠিক নয়। যারা বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই, এই দলটাই হলো সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, দেওবন্দি উলামায়ে কেরাম। তারা বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এই রাতের গুরুত্ব এবং ফজিলত, এই রাতে আমাদের করণীয় কি, আমরা কি কি আমল করতে পারি। মাহতারাম হাজিরিন, হযরত আলী ইবনে আবু তালেব থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত তোমরা রাতটিকে ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দাও এবং দিনের বেলায় রোজা রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আকাশে এসে দুনিয়ার মানুষকে ডাকতে থাকে, আছনি কোনো অপরাধী আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আসনি কোনো সন্তান নেই এমন লোক, আমি আল্লাহর কাছে সন্তান চাও, আমি আল্লাহ তোমার সন্তানের ব্যবস্থা করে দিব। আছনি কোনো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দিব। আছনি কোনো রিজিক তালাশকারী, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। মানুষের জরুরত এবং প্রয়োজনীয় কথাগুলো উল্লেখ করে করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, সুবহে সাদেক পর্যন্ত ডাকতে থাকেন। অন্য এক হাদিসে আছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ তাআলা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক হিংসুক ছাড়া আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। অন্য এক জায়গায় উল্লেখ আছে, আমরা মুসলমান বৎসরে 2টা ঈদ পালন করি। একটা ঈদকে বলা হয় ঈদুল ফিতর, আরেকটাকে বলা হয় ঈদুল আজহা। একটা ঈদকে আমরা বলি রোজার ঈদ, আরেকটাকে বলা হয় কুরবানির ঈদ। মুসলমান মানুষ যেভাবে প্রতি বৎসর 2টা ঈদ পালন করে, ফেরেশতারাও আসমানে ঈদ পালন করে। ফেরেশতাদের ঈদ হলো শবে বরাত এবং শবে কদর।
আমাদের যেহেতু ঘুমের প্রয়োজন আছে, এই জন্যে আমরা ঈদ পালন করি দিনের বেলায়। ফেরেশতাদের তো আর ঘুমের কোনো প্রয়োজন নাই, এরা রাতের বেলাও ঈদ পালন করতে পারে। তাহলে আমরা যেমনভাবে বৎসরে 2টা ঈদ পালন করি, ফেরেশতাদেরও ঈদ আছে। একটা হলো শবে বরাত, আরেকটি হলো শবে কদর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় উল্লেখ করেন, শবে বরাতে জিব্রাইল ফেরেশতা আগমন করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত জিব্রাইল ফেরেশতা আমার কাছে আগমন করলেন। নবীজি বলেন, আমার কাছে এসে বলল, হে নবী, আপনি আকাশের দিকে তাকান। নবীজি বলেন, আমি আসমানের দিকে, আকাশের দিকে তাকাইলাম। তাকায় দেখি আকাশের সবগুলো দরজা খোলা। নবীজি বলেন, আমি তাকায় দেখি প্রথম দরজা থেকে একজন ফেরেশতা ডাকতেছে আর বলতেছে, যে ব্যক্তি আজ রাতে রুকু করবে, যে ব্যক্তি আজ রাতে রুকু করবে, সে অনেক বড় ভাগ্যবান। নবীজি বলেন, আমি দেখি দ্বিতীয় দরজা থেকে আরেকজন ফেরেশতা ডেকে ডেকে বলছে, যে ব্যক্তি আজ রাতে সেজদা করবে, সে বড় ভাগ্যবান। নবীজি বলেন, আমি দেখি তৃতীয় দরজা থেকে আরেকজন ডাকতেছে আর বলতেছে, আজ রাতে যে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, সে বড় ভাগ্যবান। চতুর্থ দরজা থেকে একজন ডাকতেছে আর বলতেছে, আজ রাতে যে জিকির করবে, সে বড় ভাগ্যবান। পঞ্চম দরজা থেকে একজন ফেরেশতা ডাকতেছে আর বলতেছে, আজ রাতে যে কান্নাকাটি করবে, সে বড় ভাগ্যবান। ষষ্ঠ দরজা থেকে একজন ডাকতেছে আর বলতেছে, আজ সকল মুমিন মুসলমানরাই সৌভাগ্যবান। সপ্তম দরজা থেকে একজন ডাকতেছে আর বলতেছে, আজ আল্লাহর কাছে যে যা চাইবে তাই পাবে। অষ্টম দরজা থেকে একজন ডাকতেছে, আজ কোনো গুনাহগার যদি আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। নবী বলেন, আমি দেখি এক একটা দরজা থেকে এক একজন ফেরেশতা ডাকতেছে আর এইভাবে বলতেছে। নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, ফেরেশতারা কতক্ষণ ডাকবে আর দরজাগুলো কতক্ষণ খোলা থাকবে? জিবরাইল বলল, গো নবী, সুবহে সাদেক পর্যন্ত এই দরজাগুলো খোলা থাকবে আর ফেরেশতারা এইভাবে ডাকতে থাকবে। এই হাদিসের সারাংশ কথা হলো, শবে বরাতে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, শবে বরাতকে যদি ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতে পারি, তাহলে আমরা সৌভাগ্যবান। এই জন্য মহতারম হাজিরিন, অন্য এক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতে অনেক কিছু ফায়সালা হয়। এই রাতে, শবে বরাতে, 1 বৎসরের ভিতরে কতজন মানুষ জন্মগ্রহণ করবে তার একটা তালিকা লেখা হয়। 1 বৎসরের ভিতরে কতজন মানুষ মারা যাবে তার একটা তালিকা লেখা হয়। 1 বৎসরের ভিতরে কার কি রিজিক আসবে, কে কি খাবে, তার একটা তালিকা পেশ করা হয়। এই জন্য মহতারম হাজিরিন, আজ রাতে যা চাওয়ার আল্লাহর কাছে চাবো। যদি রিজিকের দরকার হয় রিজিক চাবো, সন্তানের দরকার হলে সন্তান চাবো, আমার যা দরকার আল্লাহর কাছে চাবো। যদি আল্লাহর কাছ থেকে যদি ফাঁস করাতে পারি, তাহলে আমি যেই জিনিসটা চাইলাম সেই জিনিসটা আল্লাহর কাছে পেয়ে যাব। এবার আসুন, শবে বরাতে আমরা কি কি আমল করতে পারি। হাদিস সমূহের প্রতি দৃষ্টি করলে দেখা যায়, শবে বরাতকে কেন্দ্র করে, শবে বরাত উপলক্ষে
আমাদের নবী বিশ্ব নবী 3টি আমল করেছেন। কয়টা আমল করেছেন? সুতরাং এই 3টি আমল যদি আমরা সুন্নাত হিসাবে করতে পারি তাহলে রহমত, বরকত, পুণ্যের আশা করা যায়। কোনো এবাদত নিজের মন গড়া মতো করলে হবে না। আমাদের নবী থেকে যেটা বর্ণিত আছে সেই আমলই করতে হবে। সুতরাং শবে বরাতকে কেন্দ্র করে আমাদের নবীজি 3টি আমল করেছেন। আমরাও এই 3টি আমলকে সুন্নাত হিসাবে, নবীজির তরিকা হিসাবে আমরা সেই 3টি আমল করার চেষ্টা করব। 1 নাম্বার হলো শবে বরাতে জাগ্রত থেকে আল্লাহ তাআলার ইবাদত করা। এই যে আজ দিন গিয়ার যে রাত্রটা আমাদের সামনে আসতেছে, এই রাত্রটাই শবে বরাত। আলোচনা করেছি কোরআনের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুম মুবারাকা। হাদিসের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসিরের ভাষায় বলা হয় লাইলাতুর রহমা, লাইলাতুল বারাআত। কিন্তু ফার্সিতে আমরা চিনি এটা হলো শবে বরাত। শবে বরাতকে কেন্দ্র করে আমরা 3টি আমল করতে পারি। 1 নম্বর হলো নফল ইবাদত করা। এই রাত বেশি বেশি নফল ইবাদত করা, কিন্তু নির্দিষ্ট কোনো নফল ইবাদত নাই যে এই রাতে শুধু নামাজই পড়তে হবে, শুধু জিকির করতে হবে, শুধু কোরআন তেলাওয়াত করতে হবে, এমন নির্দিষ্ট কোনো আমল নেই। আপনি যে কোনো নফল ইবাদত করতে পারেন। যত নফল ইবাদত আছে, আপনার কাছে যে নফল ইবাদতটি আপনার কাছে ভালো মনে হয়, ভালো লাগে, সেটাই করতে পারেন। যে কোনো নফল ইবাদত করা যায়। এই জন্য ফতোয়ার কিতাবে উল্লেখ করেছে এই রাত জেগে ইবাদত করার কিছু সহজ নিয়ম আছে। কিভাবে? এই রাত্রটা আপনি ধরেন 1 ঘন্টা নফল নামাজ পড়লেন, 1 ঘন্টা তাসবিহ তাহলিল পড়লেন, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত জানলে কোরআন তেলাওয়াত করলেন, 1 ঘন্টা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন। এক ইবাদত না করে ভিন্ন নফল ইবাদত করা যায়। এভাবে দেখা যায় প্রত্যেকটা ইবাদত যদি কিছু কিছু করে করেন, রাত নফল ইবাদতের মাধ্যমে শেষ হয়ে যাবে। কারণ একটা ইবাদতে লিপ্ত থাকলে অনেক সময় দেখা যায় এই ইবাদতটা করতে করতে আর ভালো লাগে না। আপনি যদি সারা রাত নামাজ পড়েন তাহলে সারা রাত নামাজ পড়তে আপনার কাছে ভালো লাগবে না। আবার যদি শুধু জিকির করেন তাও ভালো লাগবে না, শুধু কোরআন তেলাওয়াত করেন তাও ভালো লাগবে না। এই জন্য সব আমলই কিছু কিছু করা। কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, তাসবিহ তাহলিল পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আবার একটু হাঁটাউটিও করেন, অসুবিধা নাই। মন চাইলে সাফানো খান। সব কিছু মিলাইয়া যখন আপনি করবেন দেখবেন আলহামদুলিল্লাহ এই রাত্রটা ইবাদত বন্দিগির মাধ্যমে শেষ হয়ে গেছে। মাহতারম হাজিরিন, এই রাতে যদি আমরা কেউ লম্বা নামাজ পড়তে চাই তাহলে একটা নামাজ আছে, এই নামাজটি আমরা পড়তে পারি। সলাতুত তাসবিহের নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ। সলাতুত তাসবিহের নামাজ মুস্তাহাব। সলাতুত তাসবিহের নামাজ আমাদের নবী, বিশ্ব নবী আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার চাচা, আমি কি আপনাকে দেব না? হে আমার চাচা, আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে বলবো না এমন একটি কাজের কথা, এমন একটি আমলের কথা যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন? নবীজি বলেন, হে আমার চাচা, এই আমলটি করলে, আমলটি কি সালাতুত তাসবিহ। নবীজি বলেন, হে আমার চাচা, এই নামাজের মাধ্যমে আল্লাহ প্রথমের গুনাহ, শেষের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্যে গুনাহ,
গোপনে গুনাহ, কবিরা, সগীরা, ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকারের গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সালাতুত তাসবিহের নামাজ 4 রাকাত। কত রাকাত? এমন কোনো কঠিন বিষয় না। যদি আপনি পড়েন তাহলে উর্দে আধা ঘন্টা সময় লাগবে। অন্যান্য নামাজের মতোই শুধু একটা তাসবিহ বেশ কম আছে। সালাতুত তাসবিহের নামাজ 4 রাকাত। অন্যান্য নামাজের মতো একটা তাসবিহ অতিরিক্ত পড়তে হয়, সেটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং ফতোয়ার কিতাবে উল্লেখ করেছেন এই তাসবিহের সাথে যদি আরেকটু সংযোগ করেন তাও সংযোগ করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি সংযোগ করতে চান করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নাই, শুধু এতটুক পড়লেই চলবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার। 4 রাকাতে কয়শো বার? 300 বার। এই তাসবিহটা কিভাবে পড়বেন? 2টা নিয়ম ফতোয়ার কিতাবে উল্লেখ করেছেন, আমি দুটা নিয়ম বলছি। আপনি সর্বপ্রথম নিয়ত করবেন, আমি 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়ার নিয়ত করলাম। এমন কঠিন কোনো নিয়ত না। 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়ার নিয়ত করলাম। এরপরে নিয়ত করার পর আপনি তাকবীর দিবেন, আল্লাহু আকবার তাকবীর দিবেন। দেওয়ার পরে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। সূরা কেরাত শেষ হওয়ার পরে দাঁড়ানো অবস্থায় আপনি এই তাসবিহটা 15 বার পড়বেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার? 15 বার। এরপরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ শেষ করার পর আবার 10 বার। কতবার? কতবার হইল? 25 বার। এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়ায়া আবার 10 বার। কত হইল? এবার সেজদা যাবেন। প্রথম সেজদায় গিয়া সেজদার তাসবিহ পাঠ করা শেষ হইলে আবার 10 বার। এবার সেজদা থেকে প্রথম সেজদা থেকে সোজা হয়ে বসবেন। বসার পরে বসে আবার 10 বার। কত? আবার দ্বিতীয় সেজদায় যাইবেন। দ্বিতীয় সেজদায় গিয়া সেজদার তাসবিহ পাঠ করে আবার 10 বার। এবার সেজদা থেকে সোজা হয়ে বসবেন, বৈশা আবার 10 বার। কত হইল? 75 বার। এবার 10 বার পাঠ করার পরে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন আর তাকবীর দিতে হবে না, কারণ তাকবীর দিয়া তো আপনি উঠছেন। এই হলো প্রথম রাকাতে 75 বার। আবার দ্বিতীয় রাকাতে এই নিয়মে 75 বার পড়বেন। তবে দ্বিতীয় রাকাতে যখন প্রথম বৈঠকে বসবেন, প্রথমে 10 বার পাঠ করে এরপরে আত্তাহিয়াতু পড়বেন। দ্বিতীয় সেজদা থেকে সোজা বসবেন, বৈশা 10 বার পাঠ করে আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু পাঠ শেষ হওয়ার পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এই হলো 2 রাকাত। এভাবে 4 রাকাতে 75 বার করে 300 বার এই তাসবিহটা পড়তে হয়। এটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো আপনি দাঁড়াবেন, দাঁড়ায়া নিয়ত করবেন, আমি 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়ার নিয়ত করলাম। বাকিগুলো তো অন্যান্য নামাজের মতোই। প্রথমে আপনি নিয়ত করবেন, নিয়ত করার পরে তাকবীর দিবেন আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার পরে সানা পড়বেন। সানা শেষ হওয়ার পরেই এই তাসবিহটা 15 বার পড়ে নেবেন। একটা নিয়ম হইল সূরা কেরাত শেষ করে 15 বার, অথবা সানা পড়ার পরেই 15 বার। তাহলে এই সূরাটা যদি পড়েন, দেখেন সানা পাঠ করার পরে 15 বার। এরপরে আউযু বিল্লাহ পড়বেন,
বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা, সূরা মিলাবেন, সূরা মিলায়া 10 বার। এরপরে রুকুতে যাবেন, রুকুতে গিয়া রুকুর তাসবিহ পাঠ করার পরে 10 বার, রুকু থেকে সোজা হয়ে আবার 10 বার, প্রথম সেজদায় গিয়া 10 বার, সেজদা থেকে সোজা হয়ে 10 বার, আবার দ্বিতীয় সেজদায় গিয়া 10 বার। দ্বিতীয় সেজদা থেকে উইঠার পড়া লাগবে না। কেন? এখানে তো সানার পরে ফিরে লাইছেন। যদি সানার পরপরই 15 বার পড়ে নেন তাহলে দ্বিতীয় সেজদা থেকে উইঠা বসে আর পড়া লাগবে না, এর আগেই 75 বার হয়ে যাবে। আর যদি কেরাতের পরে যদি 15 বার পড়েন তাহলে দ্বিতীয় সেজদা থেকে উইঠা 10 বার পড়া লাগবে। দুটা সুরতেই জায়েজ আছে, যার কাছে যেটা ভালো মনে হয়, সহজ মনে হয় সেটাই পড়তে পারেন। ফতোয়া শামিতে উল্লেখ আছে, ফতোয়া শামিতে বলা হয়েছে কোনো সময় প্রথম সূরতেও পড়েন, কোনো সময় দ্বিতীয় সূরতেও পড়েন, যেন দুটা সূরতের উপরে আমল হয়। আর যদি এমন হয় না একটা সূরত আপনার কাছে কঠিন লাগে তাহলে কঠিনটা পড়ার দরকার নাই, যেটা সহজ মনে হয় সেটাই পড়েন। মুহতারাম হাজিরিন, কোনো মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেছেন এই নামাজের ফজিলত জানার পরেও যদি কেউ না পড়ে সে দিনের ইজ্জত করল না। আমাদের নবী বিশ্ব নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা আপনি যদি পারেন এই নামাজ প্রতিদিন পড়বেন, প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একদিন পড়বেন, সপ্তাহে একদিনও যদি না পারেন তাহলে মাসে একবার পড়েন, মাসে একবারও যদি না পারেন বৎসরে একবার পড়েন, বৎসরে একবারও যদি না পারেন জীবনে একবার হইলেও পড়েন। এ নামাজের অনেক ফজিলত আছে, এর মাধ্যমে আল্লাহ গুনাহকে ক্ষমা করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো এমনও লোক এখানে উপস্থিত আছি যার জীবনে সালাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগ হয়েছে না, জানিও না। এই জন্যে আমি আপনাদেরকে বললাম আমরা চেষ্টা করব আজ রাতে একটা বরকতময় রাত, ফজিলতপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ রাত, এই রাতে যেন আমরা সবাই সালাতুত তাসবিহের নামাজ পড়তে পারি। সালাতুত তাসবিহের নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগবে, অথবা আমরা একটু ধীরে ধীরে পড়লেন আর একটু সময় বেশি লাগবে। কিন্তু আমার জীবন থেকে আল্লাহ তাআলা আমাকে 50, 60, 70, 80, 90 বছর এত লম্বা হায়াত দিলেন। আল্লাহর দেওয়া এই হায়াত থেকে আধা ঘন্টা আমি আল্লাহর জন্য দিতে পারলাম না, 40টা মিনিট দিতে পারলাম না। আমার মতো কপাল পোড়ার দুর্ভাগ্য কে হতে পারে? এই জন্য মুহতারাম হাজিরিন, তবে সালাতুত তাসবিহের নামাজ জামাতের সাথে পড়া যাবে না। কোনো এলাকাতে আছে সালাতুত তাসবিহের নামাজ জামাতে পড়ে, হুজুর আমরা তো আর পারি না, আপনি সামনে থাকেন আমরা পিছনে আসি, জামাতে পড়তে চায়। সালাতুত তাসবিহের নামাজ জামাতে পড়ার বিধান নাই, একা একা। এমনও শুনেছি কোনো মহল্লাত নাকি মহিলারাও সালাতুত তাসবিহের নামাজ জামাতে পড়ে। এই জন্য সালাতুত তাসবিহের নামাজ জামাতে নয়, একা একা পড়বেন। এখন প্রশ্ন হবে যে তাসবিহটা, এই তাসবিহ পড়তে গেলে তো আমার ভুল লাগা যায়, এখন আমি স্মরণ রাখতাম কেমনে? ফতোয়ার কিতাবে উল্লেখ করছে যদি এমন কেউ থাকেন তাসবিহ পড়তে গিয়ে আপনার ভুল লাগা যায়, এই ফেস লাগা যায়, তখন করবেন কি? ফতোয়ার কিতাবে লেখছে স্মরণ রাখার জন্য একটা নিয়ম আছে। আপনি যখন তাসবিহ পড়বেন, এই যে ধরেন হাতে ধরলাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একবার পড়ার পরে এই একটা আঙ্গুল একটু চাপ দিবেন, আবার দ্বিতীয়বার পড়ার পরে দ্বিতীয় আঙ্গুল একটু চাপ দিবেন, তৃতীয় আঙ্গুলটা একটু চাপ দিবেন, চতুর্থ আঙ্গুল চাপ দিবেন, পঞ্চম আঙ্গুলটা একটু চাপ দিবেন, তাহলে আপনার স্মরণ থাকবে 5 বার। আবার প্রথম থেকে এবার 5 বার দেন, 10 বার হয়ে গেছে, তাহলে আপনার আর ফেস লাগতো না। তবে এমনি গণন যেত না, এইভাবে গণন যেত না, এটা একটু বা রুকুতে গিয়ে যদি পড়েন তাহলে একটা চাপ দেন, হালকা একটু চাপ দেন, এইভাবে চাপ দিয়া আপনার স্মরণ রাখেন। এরপরেও যদি কোনো রুকুনে তাসবিহটা ছুঁইটা যায়, ধরেন কথার কথা আপনার প্রথম সেজদায় তাসবিহটা পড়তে স্মরণ নাই, ভুলে গেছেন, তখন ফতোয়ার কিতাব উল্লেখ করছে দ্বিতীয় সেজদা বা দ্বিতীয় রুকুনে যে তাসবিহটা আদায় করবেন এর সাথে মিলাই আপনি আদায় করে নেন। যেমন প্রথম সেজদায় 10 বার ছুটে গেছে, তাহলে দ্বিতীয় সেজদাতে ওই আগের 10 বার আর এখন 10 বার 20 বার ফেরালান, এটাও একটা নিয়ম আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাতুত তাসবিহের নামাজ পড়ে
হাদিসে বর্ণিত সওয়াব অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য মুহতারাম হাজিরিন, আর শবে বরাতের রাতে কিন্তু আমি লম্বা আলোচনা করি না। রাতের বেলা লম্বা আলোচনার জন্য না, সারা বৎসরই বয়ান করতেছি। অনেক মসজিদে দেখা যায় 12টা 1টা পর্যন্ত শুধু বয়ান, এটা কিন্তু ঠিক না। কেন ঠিক না? ওই রাতটা ইবাদত বন্দি, খালি এ বয়ান শুই না রাত কাটাইলে হইতো না। আর শবে বরাত শবে কদর আমি লম্বা আলোচনা করি না। আলহামদুলিল্লাহ প্রতি জুমায় শুনতেছেন, ওয়াজে শুনতেছেন, বয়ান তো ইচ্ছা মতো শুনতেছেন। ওই রাতটা হলো ইবাদত বন্দিগির জন্যে। হ্যাঁ, বয়ান তো কিছু শুনবেন, একসাথে সবাই বসে কিছু আলোচনা তো করব, দোয়া করব, কিন্তু শুধু বয়ান মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো ইবাদত। আমরা যেন এই রাত্রটা ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতে পারি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের নবীজি শবে বরাতে যে আমল করতেন সেটা হলো 15 তারিখে রোজা রাখা। নবীজি রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে তো উল্লেখ আছে, আমাদের নবী শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। হাদিসের মধ্যে উল্লেখ আছে, নবীজি যখন রোজা রাখা শুরু করে দিতেন মনে হইতো আর রোজা ভাঙবেন না। আবার রোজা থেকে যখন বিরত থাকতেন মনে হয় আর রোজা রাখবেন না। এটা তো ঐচ্ছিক রোজা, নফল রোজা। আমাদের নবী বিশ্ব নবী শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন। এই জন্যে আমরা যদি নফল রোজা রাখতে চাই তাহলে প্রথম 10, দ্বিতীয় 10-এর ভিতরে শেষের দিকে আবার না রাখা। কারণ শাবান মাসের শেষের দিকে রোজা রেখে যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখা যাবে রমজান মাসে রোজা রাখতে ঘাটতি হয়ে যাবে। হ্যাঁ, কারো যদি এমন সমস্যা না হয় তাহলে অসুবিধা নাই, কিন্তু আপনি শাবান মাসে ইচ্ছা মতো নফল রোজা রাখলেন আর রমজান মাসের ফরজ রোজা ভাঙ্গা লাইলেন, তাহলে এমন নফল রাখার তো কোনো ফায়দা নাই। এই জন্য শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখার কথা থাকলেও এত বেশি রাখুন যেত না, যেই বেশি রাখলে গিয়ে আবার রমজান মাসে ঘাটতি এসে যাইব। অথবা শাবান মাসে রোজা রাখা দুর্বল হয়ে গেলেন আর রমজান মাসে গিয়ে রোজা ভাঙ্গা লাইলেন, এটা হবে না। আমাদের নবী বিশ্ব নবী শারীরিক এবং আধ্যাত্মিকভাবে অনেক শক্তিশালী ছিলেন। নবীজি ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখলেও নবীজির তেমন সমস্যা হয় নাই। কিন্তু আমরা তো একটানা 2 মাস রোজা রাখলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমাদের জন্য তো আমরা তো দেখা যায় হ্যাঁ অনেক শক্তিশালী মানুষ, শক্তি আছে, সুস্থ মানুষ, ফরজ রোজা ওই রাখে না, নফল রোজা কিভাবে রাখবে? এই জন্য মুহতারাম হাজিরিন, শাবান মাসে নফল রোজা রাখেন কিন্তু অসুবিধা নাই, তবে প্রথম দিকটা রাখবেন, শেষের দিকটা না রাখাই। এবং বিশেষ করে শবে বরাতে রাতের বেলায় ইবাদত করা, দিনের বেলায় রোজা রাখা, যে আগামীকালের দিনটা। হযরত আলী ইবনে আবু তালেব থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শবে বরাতে রাতের বেলায় ইবাদত বন্দিগি করে কাটিয়ে দাও, দিনের বেলায় রোজা রাখো। এই জন্য আমরা যারা রোজা রাখতে ইচ্ছুক আজ রাতে সাহরি খেয়ে আগামীকাল দিনটা রোজা রাখার চেষ্টা করব। আমাদের নবীজি থেকে বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি অধিক হারে রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 কারণে শাবান মাসে অধিক হারে রোজা রাখি। 1 নাম্বার হলো শাবান মাসে 1 বৎসরের ভিতরে কারা কারা মারা যাবে এর একটা লিস্টি লেখা হয়। নবী বলেন, আমি চাই নেক আমল অবস্থায়, রোজা রাখা অবস্থায় আমার মৃত্যুর তালিকায় নামটা লেখা হোক। এই জন্য মুহতারাম হাজিরিন, এখান থেকে বোঝা যায় নেক কাজ করা অবস্থায়, কোনো ভালো কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করা বা মৃত্যুর তালিকায় নাম উঠা, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। অনেকে দেখা যায় নামাজের মধ্যে তার মরণ হয়, হজে গিয়া মরণ হয়, বা কোনো ইবাদত বন্দিগির মাধ্যমে মৃত্যু হয়, এটা তো ভাগ্যের ব্যাপার। আল্লাহর নবী বিশ্ব নবীর ইচ্ছা ছিল যে রোজা রাখা অবস্থায় মৃত্যুর তালিকায় আমার নামটা লেখা হোক। 2 নাম্বার, নবীজি বলেন, এটা তো শাবান মাস, শাবান মাসের পরের মাসই হলো রমজান মাস। রমজান মাসের সম্মানার্থে আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। সুতরাং যদি কেউ আমরা পারি শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা করা, না পারলেও কমপক্ষে 15 তারিখের রোজাটা রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শবে বরাত উপলক্ষে আমাদের নবীজি 3 নাম্বার আমল করেছেন কবর জিয়ারত। এ বিষয়ে
এক সপ্তাহে আলোচনা করেছি, প্রাসঙ্গিক যেহেতু আবার আসছে, ওই তো অনেকে আলোচনাটা শুনি নাই, এই জন্য আবার সংক্ষিপ্ত আকারে কিছু বলছি। শবে বরাতে কবর জিয়ারত করা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত এশারের নামাজের পর আমাদের নবী, বিশ্ব নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। গভীর রাতে হযরত আয়েশার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখে নবীজি বিছানায় নাই। হযরত আয়েশা পেরেশান হয়ে গেল, কি হইল, নবীর তো শত্রু আছে, কোনো শত্রু নবীর উপরে আক্রমণ করে কিনা, নবীজি কোথায় গেলেন। নবী হযরত আয়েশা পেরেশান হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুস্তে কুস্তে বাহিরে গেলেন। বাহিরে গিয়ে দেখে নবীজি পারিবারিক কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি কবর জিয়ারত করতেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, নবীজি যে কবর জিয়ারতে গেলেন, একা গেলেন না দল বেঁধে গেলেন? একা 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 কবর জিয়ারত করা। একা একা কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, আর দল বেঁধে কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয় না, গল্প গুজব হয়। আপনারা দেখেন 4-5 জন যদি এখান থেকে কবর জিয়ারতে রওনা দেন, কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত গল্প গুজব চলবে, রাস্তাতে গীবত চুগলকুরি কত ধরনের গল্প। এরপরে কবরের পাশে যাওয়ার পরেও দেখা যায় গীবত চুগলকুরি চলছে। এই জন্য দল বেঁধে কবরস্থানে গেলে গল্প গুজব হয়, গীবত চুগলকুরি বিভিন্ন ধরনের বাজে আলাপ হয়। এই জন্য নবীজির বিধান হলো কবর জিয়ারতে যাও, একা একা যাও। একা একা যখন আপনি কবরের পাশে দাঁড়িয়ে যখন 2টা হাত উঠাবেন, দেখবেন মরণের কথা স্মরণ হয়। দল বেঁধে গেলে মরণের কথা স্মরণ হয় না, একটা আনন্দ ফুর্তি যেমন মনে হয়। এই জন্য নবীজির শিক্ষা হলো একা একা কবর জিয়ারত করা। 2, নবীজি যে কবর জিয়ারতে গেলেন, নিজে গেলেন না লোক পাঠিয়ে দিলেন? নিজে গেছেন। নিজে কবর জিয়ারত করা আর অন্যকে দিয়া কবর জিয়ারত করার বেশ কম আছে। আমি ওই দিন বলছিলাম, এক লোকের পিঠ চুলকানো শুরু হয়েছে, ধরেন আমার পিঠ চুলকানো শুরু হয়েছে, আমি নিজে না চুলকায়া অন্য একজনকে যদি বলি ভাই আমার পিঠটা চুলকাইয়া দেন, তাহলে ঠিক জায়গাত কিন্তু সে হাত দিতে পারবে না, হয়তো উপরে যাইব, নাহলে নিচে যাইব, নতুবা ডাইনে নতুবা বামে, ঠিক জায়গাত হাত গিয়া পড়ে না। নিজে না চুলকায়া আরেকজনকে দিয়া চুলকাইলে যেমনভাবে ঠিক জায়গাত হাত পড়ে না, নিজে কবর জিয়ারত না করে আরেকজনকে দিয়া খরাইলে ওই দরদ নিয়া কবর জিয়ারত করে না। আপনি আপনার আব্বার জন্যে, আম্মার জন্যে, শ্বশুর শাশুড়ি, ভাই স্ত্রীর জন্যে আপনার অন্তরে যেই দরদ আছে, আমার অন্তরে সেই দরদ নাও থাকতে পারে, আর থাকারও তো কথা না। এই জন্যে নিজের আত্মীয় স্বজনের কবর জিয়ারত নিজে করা, আরেকজনকে না পাঠানোর চেষ্টা করা। মুহতারাম হাজিরিন, কিন্তু কবর জিয়ারতের কিছু নিয়ম আছে, আদব আছে। এই আদবগুলো মেনে কবর জিয়ারত করা। ফতোয়ার কিতাবে উল্লেখ করেছেন, কবর জিয়ারতের যে আদবগুলো আছে এর মধ্যে একটা আদব হলো, আপনি কবরে গিয়া সালাম করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আমার পক্ষ থেকে আপনাদের উপরে সালাম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে ক্ষমা করুন। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আপনারা তো আমাদের আগে চলে আসছেন, কিন্তু আমরাও কিন্তু থাকতে পারতাম না, আমরাও আসতেছি। এই জন্য 1 নাম্বার তাদেরকে সালাম করা। 2 নাম্বার কবরে গিয়া চুমু না দেওয়া, এবং চুমু না দেওয়া, অনেকে তো কবরে চুমু দেয়, এটা ঠিক না। এবং কবরকে সম্মান করে সেজদা না করা, সেজদার মালিক হলো একমাত্র আল্লাহ, কবরে সেজদা করা এটা শিরিক হয়ে যায়। সেজদার মালিক একমাত্র হলো আল্লাহ। এবং সম্মান করার নিয়তে কবরে হাত লাগায়া না করা, এবং কবরের মাটি মুখে না লাগানো। অনেক আছে কবরের মাটি মুখে লাগায়, বুকে লাগায়, এবং কবরের কাছে কিছু না চাওয়া। যত বড় আল্লাহর ওলি হোক, কবর জিয়ারত তো জায়েজ, কিন্তু তার কাছে কোনো কিছু চাওয়ার বিধান নাই, যে বাবা আমাকে সন্তান দেন, বাবা আমাকে রিজিক দেন,
বাবা আমাকে এই দেন সেই দেন, কারণ বাবার এই ক্ষমতা নাই। যা চাওয়ার শবে বরাতে আল্লাহর কাছে চাবো। কিন্তু আমরা দেখা যায় অনেকে আছে শবে বরাতে কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে বাবার কাছে চায়। আল্লাহ বলতেছেন বাবার কাছে চাইবা কেন? আমি তো প্রথম আকাশে এসে তোমাদেরকে ডাকতেছি, তোমরা আমার কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ আজকে দিতে প্রস্তুত। সুতরাং বাবার কাছে চাওয়ার কোনো দরকার নাই। এতটুকু করতে পারেন, হয়তো আল্লাহর ওলি হলে কোনো নবী, কোনো রাসূল, কোনো বুজুর্গ, এদের ওসিলায় দোয়া করতে পারেন, আল্লাহ নবীজির ওসিলায় আমার দোয়া কবুল করেন, আল্লাহ অমুক পীরের ওসিলায় আমার দোয়া কবুল করেন, অমুক বুজুর্গের ওসিলায় আমার দোয়া কবুল করেন। কিন্তু তাদের কোনো ক্ষমতা নাই, এই জন্য তাদের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এই হলো কবর জিয়ারতের আদব। এবং প্রশ্ন হবে তাহলে হুজুর কবর জিয়ারত কিভাবে করব, সেই বিষয়টা আলোচনা করছি, আজকে আবার বলছি। কবর জিয়ারত এত কোনো কঠিন কাজ নয়। যদি আপনার বাবার দরদ, আপনার মায়ের দরদ, শ্বশুর শাশুড়ির দরদ যদি আপনার অন্তরে থাকে, তাহলে কবর জিয়ারত কেমনে করবেন নিজে না জানলে একজন আলেমরে জিজ্ঞাসা করেন না যে হুজুর আমি কেমনে কবর জিয়ারত করব। তখন একজন আলেম বলে দিবেন, আপনি কবরস্থানে কবরে যাবেন, কবরের পাশে দাঁড়িয়ে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করতে পারবো না, এটা তো সবাই আমরা জানি। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একবার সূরা ফাতিহা পাঠ করবেন, এটাও তো আমরা সবাই জানি। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরপরে আবার দরুদ শরীফ পড়েন। তাহলে আমি যে নিয়মটা বলছি এটা কে পারবেন না? দরুদ শরীফ সবাই জানেন, সূরা ফাতিহাও সবাই জানেন, সূরা ইখলাসও সবাই জানেন। যার জীবনে কোনোদিন মাদ্রাসায় যান নাই, যার জীবনে কোনোদিন মক্তবে পড়েন নাই, আলেম উলামা বিভিন্ন জায়গাতে শুনতে শুনতে সূরাগুলো মুখস্থ হয়ে গেছে। এরপরে 2 হাত উঠায়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যা তেলাওয়াত করলাম এই তেলাওয়াতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে ক্ষমা করুন। আল্লাহ এই তেলাওয়াতের সওয়াব আমার আব্বার রুহে পৌঁছাইয়ে দেন, আমার আম্মার রুহে পৌঁছাইয়ে দেন, আমার শ্বশুর শাশুড়ির রুহে পৌঁছাইয়ে দেন। আয় আল্লাহ এই তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাদের জিন্দিগির গুনাহ মাফ করে দেন, নিজের জন্য ক্ষমা প্রার্থী হন, তাদের জন্য ক্ষমা প্রার্থী হন। এই হলো কবর জিয়ারত। কবর জিয়ারত করলে বেশি চাইতে বেশি 5 থেকে 10 মিনিট সময় লাগবে আপনার আব্বার জন্যে, আম্মার জন্যে, শ্বশুর শাশুড়ির জন্যে। 5টা মিনিট 10টা মিনিট যদি না দিতে পারেন তাহলে আপনার আব্বা আম্মার কি উপকার আপনি করলেন? এই জন্যে কবর জিয়ারত কোনো কঠিন না, এই আমলটাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? দল বেদানা একা একা যাবেন এমন তো এখানে ভয়ানক কোনো রাস্তা না, আলহামদুলিল্লাহ কত সুন্দর রাস্তা। একা একা যাবেন, কবর জিয়ারত করে চলে আসবেন। দল বেঁধে না, দল বেঁধে কোনো তেমন উপকার নাই, একা একা উপকার। মুহতারাম হাজিরিন, কবর জিয়ারত করলে কি ফায়দা হইব? কবর জিয়ারত করলে কি ফায়দা হবে? যেমন আপনাদের এই নদীতে কয়েকদিন আগে একটা নৌকা ডুবছে। একটা নৌকা ডুইবা গেলে নৌকার যাত্রীরা কেমন ফেরাসান অবস্থায় থাকে, ঠিক এই মুহূর্তে যদি আপনি গিয়া তাকে উঠান তাইলে যেমনভাবে সে একটা শান্তি পাবে, এই কঠিন মুহূর্তে একটা শান্তি পাবে, ঠিক তেমনিভাবে কবরে এই রূহগুলা এমন একটা হতাশা ভাব থাকে, যখন আপনি তাদের জন্য দোয়া করেন তখন তাদের মনে শান্তি লাগে। তো বলছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বের হয়ে চলে আসছেন, আমাকে বলেন নাই। আমি তো আপনার খুঁজে আপনাকে নিয়ে অনেক টেনশনে আছি। নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো এটা কোন রাত? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি বলে দেন এটা কোন রাত। নবীজি বললেন, এটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ তাআলা অনেক কিছু ফায়সালা করেন। 1 বৎসরের ভিতরে কারা মারা যাবে, 1 বৎসরের ভিতরে কারা জন্মগ্রহণ করবে, কার কি রিজিকের ব্যবস্থা হবে, এই রাতে লিপিবদ্ধ করা হয়। এটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। অন্য এক হাদিসে আছে নবীজি বলেন, একটা গোত্র আছে বনু কালব, বনু কালব গোত্রের ছাগলের পশম পরিমাণ আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করেন। মানে এখানে আল্লাহর নবী
বেশি বোঝার উদ্দেশ্য, একটা ছাগলের গায়ে কি পরিমাণ পশম থাকে। সুতরাং ওই রাতে আল্লাহ তাআলা অগণিত পাপিষ্ঠকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি থেকে বর্ণিত 3টি আমল সংক্ষিপ্ত আকারে বলছি। হাদিস সমূহের প্রতি দৃষ্টি করলে দেখা যায় শবে বরাত উপলক্ষে আমাদের নবীজি 3টি আমল করেছেন। 1 নাম্বার হলো রাত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। 2 নাম্বার দিনের বেলা রোজা রেখেছেন। 3 নাম্বার কবর জিয়ারত করেছেন। নবীজির এই বর্ণিত 3টি আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা করার তৌফিক দান